বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ওয়ার্ল্ড ওয়ার হাল্কের সেকেন্ড পার্টকে নিয়ে। আমাদের এই চ্যানেলের মধ্যে ওয়ার্ল্ড ওয়ার হাল্কের প্রথম পার্টটিও রয়েছে। আপনারা যদি ওই ভিডিওটিকে না দেখে থাকেন তাহলে প্রথমে ওই ভিডিওটিকে দেখতে পারেন, যাতে আপনারা এই ভিডিওটিকে খুবই ভালোভাবে বুঝতে পারেন। ওই ভিডিওটির লিঙ্কটি আমার ডেসক্রিপশনের মধ্যেও থাকবে। চলুন পার্ট 2 এর কাহিনীকে শুরু করা যাক। প্রথম পার্টের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম ইলুমিনাটি টিমের কিছু সুপারহিরো আয়রন ম্যান, ডক্টর স্ট্রেঞ্জ, ব্ল্যাক বোল্ট এবং মিস্টার ফ্যান্টাস্টিক একসাথে এসে হাল্ককে পৃথিবীর জন্য বিপদ মনে করে তাকে মহাকাশের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে হাল্ক সাকার প্ল্যানেটের মধ্যে পৌঁছে যায়, যেখানে হাল্ককে একটি গ্ল্যাডিয়েটর বানিয়ে দেওয়া হয়। কিন্তু হাল্ক ওখানে সবাইকে হারিয়ে দিয়ে নিজেই রাজাতে পরিণত হয়ে যায় এবং সে কায়রার সাথে বিয়ে করে নিয়ে নিজের সুখে সংসার করতে থাকে। কিন্তু হঠাৎ করে হাল্কের একদিন পেসি ব্লাস্ট হয়ে যায়। এই পেসিপের সাহায্যে আসলে হাল্ক সাকারে এসেছিল। এই ব্লাস্টের জন্যই আসলে হাল্কের ওয়াইফ এবং তার অনেকগুলোই প্রজা মারা যায় এবং এর জন্যই হাল্ক এর পিছনে দায়ী মনে করতে থাকে আয়রন ম্যান, ডক্টর স্ট্রেঞ্জ, মিস্টার ফ্যান্টাস্টিক এবং ব্ল্যাক বোল্টকে, এবং তাদের কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য সে পৃথিবীতে এসে যায়। এরপরে হাল্ক অ্যাভেঞ্জার এবং ফ্যান্টাস্টিক ফোরের প্রত্যেকটি মেম্বারকেই সে খুবই খারাপ ভাবে মারতে থাকে। চলুন এবার আগের কাহিনীকে জানা যাক। শহরের মধ্যে এতটা বেশি পরিমাণে ধ্বংসকে দেখে ইউএস প্রেসিডেন্ট খুবই ভয় পেয়ে যায়। এই জন্য সে হাল্ককে আটকানোর জন্য জেনারেল রসকে পুরো আর্মির দায়িত্ব দিয়ে দেয় এবং সে তাকে আদেশও দিয়ে দেয় যে কোনো পরিস্থিতির মধ্যেই হাল্ক এবং তার সাথীদেরকে আটকানোর জন্য, না হলে শহর আরো বেশি পরিমাণে ধ্বংস হয়ে যাবে। এরপরে জেনারেল রস নিজের আর্মি মিলিটারিদের কাছ থেকে নিউ ইয়র্ক শহরের সম্বন্ধে জানতে চায়, যেখানে অফিসার জেনারেল রসকে বলতে থাকে হাল্ক অ্যাভেঞ্জার এবং মিস্টার ফ্যান্টাস্টিকের পুরো টিমকেই হারিয়ে দিয়েছে। এরপরে জেনারেল রস হেলিকপ্টারের মধ্যে বসে হাল্কের কাছে যায় এবং সে হাল্কের সামনে পৌঁছে গিয়ে হাল্কের উপর সে ফায়ারিং করতে শুরু করে দেয়। জেনারেল রস জানত যে এই সমস্ত সাধারণ গুলির দ্বারা হাল্ককে একটু মাত্র ইনজার্ড করা যাবে না। এই জন্য সে হাল্কের উপর অ্যাডমেন্টিয়াম বুলেট দিয়ে ফায়ার করতে শুরু করে। এই অ্যাডমেন্টিয়ামের ধাতুটি আসলে উলভারিনের কাছেও রয়েছে, এই জন্য এই অ্যাডমেন্টিয়াম অনেকটাই শক্তিশালী। অ্যাডমেন্টিয়াম বুলেটের জন্য হাল্ক খুবই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে যায় এবং ওই সমস্ত বুলেটগুলো হাল্কের বডিকে পুরোপুরি ভাবে চিরে দেয়। এই অ্যাটাকের জন্য হাল্ক অনেকটাই দুর্বল হয়ে যায়। এরপরে আমরা জানতে পারি যে হাল্কের থেকে কিছুটা দূরে ডক্টর স্ট্রেঞ্জ রয়েছে, যে নিজের সেন্টারের মধ্যে বসে হাল্কের মাইন্ডের মধ্যে ঢোকার চেষ্টা করছিল এবং হাল্ক দুর্বল হওয়ার জন্যই ডক্টর স্ট্রেঞ্জ হাল্কের মাইন্ডের মধ্যে ঢুকে পড়ে। এরপরে হাল্ক দেখতে পায় ফায়ারিং কে আটকিয়ে নেওয়া হয়েছে। এরপরে হাল্ক নিজের সামনে ডক্টর স্ট্রেঞ্জকেও দেখতে পেয়ে যায়। তারা দুজনেই আসলে অন্য একটি জায়গার মধ্যে ছিল। হাল্ক ডক্টর স্ট্রেঞ্জকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি আমাকে কোন জায়গার মধ্যে নিয়ে এসেছো? যার উত্তরে ডক্টর স্ট্রেঞ্জ হাল্ককে বলতে থাকে, আমরা এখন তোমার মাইন্ডের মধ্যে রয়েছি। এটিকে শোনার পর হাল্ক অনেকটাই রেগে গিয়ে সে ডক্টর স্ট্রেঞ্জের উপর অ্যাটাক করার চেষ্টা করতে থাকে, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ নিজের অ্যাস্ট্রাল ফর্মে ছিল, এই জন্য হাল্ক তার উপর অ্যাটাক করতে পারেনি এবং এর পরের মুহূর্তে ডক্টর স্ট্রেঞ্জ খুবই বড় হয়ে যায়। এরপরে ডক্টর স্ট্রেঞ্জ রেগে গিয়ে হাল্ককে বলতে থাকে, তোমার রাগ আমার কাছে কিছুই নয়, আমি হলাম পৃথিবীর সর্সারার সুপ্রিম, এই জন্যই তুমি শান্ত হয়ে যাও। এর পরের মুহূর্তে ডক্টর স্ট্রেঞ্জ নিজের নর্মাল ফর্মে এসে যায় এবং সে হাল্ককে বলতে থাকে, ব্রুস আমি হলাম তোমার বন্ধু, এই জন্য আমাকে সাহায্য করতে দাও তোমাকে ঠিক করার জন্য। এটিকেই বলার পর হাল্ক ধীরে ধীরে ব্রুস ব্যানারে পরিবর্তন হয়ে যেতে থাকে এবং সে ডক্টর স্ট্রেঞ্জকে সমস্ত কথাই বলতে থাকে, যে সমস্ত ঘটনাগুলো আসলে তার সাথে সাকার প্ল্যানেটের মধ্যে হয়েছিল, কেমন ভাবে সে নিজের জীবনের মধ্যে খুশি ছিল এবং কিছুটা সময় পর তার একটি নতুন বাচ্চাও আসতে চলেছিল, কিন্তু এখন তার কাছে কিছুই নেই। এই সমস্ত কথাগুলোকে বলতে বলতে ব্রুস ব্যানার কাঁদতে শুরু করে দেয়। এটিকেই দেখার পর ডক্টর স্ট্রেঞ্জ নিজের অ্যাস্ট্রাল ফর্ম থেকে নিজের নর্মাল ফর্মের মধ্যে চলে আসে। এরপরে ডক্টর স্ট্রেঞ্জ ব্রুস ব্যানারের কাঁধের মধ্যে হাত রাখে, কিন্তু এই সময়ের মধ্যেই ব্রুস ব্যানার ডক্টর স্ট্রেঞ্জের হাতকে ধরে নেয় এবং সে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে। তখনই ডক্টর স্ট্রেঞ্জ বলতে থাকে, চিন্তা করো না ব্রুস, আমি তোমাকে ধরে নিয়েছি। কিন্তু তখনই হাল্ক বলে, হ্যাঁ আমিও তোমাকে ধরে নিয়েছি। এরপরে ব্রুস আবার হাল্কে পরিবর্তন হয়ে যায়। এরপরে হাল্ক ডক্টর স্ট্রেঞ্জের হাতকে জোরে ধরে নেয়, যার ফলে সেন্টামের মধ্যে থাকা ডক্টর স্ট্রেঞ্জ চেল্লাতে শুরু করে। এরপরে আমরা জানতে পারি যে হাল্কের স্বপ্নের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জের সাথে যা যা ঘটছিল সেটির ইম্প্যাক্ট ডক্টর স্ট্রেঞ্জের রিয়েল লাইফের মধ্যেও পড়ছিল, এই জন্য ডক্টর স্ট্রেঞ্জের হাত খুবই খারাপ ভাবে ইনজার্ড হয়ে যায়। এরপরে আমরা হাল্ককে দেখতে পাই, যার উপরে জেনারেল রস একের পর এক বুলেট ফায়ার করছিল, অন্যদিকে হাল্কের সাথীরা হাল্ককে বাঁচাচ্ছিল, কিন্তু তখনই হাল্কের জ্ঞান ফেরত চলে আসে। এরপরে সে আশেপাশের সমস্ত কিছুকেই ধ্বংস করতে থাকে। এরপরে হাল্ক বড় বড় ট্যাঙ্ক এবং সে মিসাইলের হেলিকপ্টারকেও ধ্বংস করে দেয় এবং এর সবশেষে হাল্ক খুবই একটি বড় থান্ডার ক্ল্যাপ মারে, যার ফলে সমস্ত মিলিটারি অফিসার গুলো মাটির মধ্যে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ওয়াশিংটন ডিসির মধ্যে সিল এজেন্ট মারিয়া হিল ইউএসএ প্রেসিডেন্টকে বলতে থাকে, হাল্ককে জেনারেল রেস এবং তার আর্মি টিমও
আটকাতে পারেনি। এই জন্য আমাদের কাছে শুধুমাত্র একটি অপশন রয়েছে। কোন অপশন? নিউক্লিয়ার হাতিয়ার। তখনই মারিয়া হিল বলতে থাকে আমাদেরকে ওর থেকে অনেক শক্তিশালী জিনিসকে আনতে হবে। তখনই আমরা সেন্ট্রির ঘরকে দেখতে পাই। ইউএস প্রেসিডেন্ট সেন্ট্রিকে কল করে বলতে থাকে মিস্টার রেনল্ড, আমাদের সুপার হিরো সাহায্য লাগবে আপনাকে, এই জন্যই তোমাকে আগে গিয়ে হালকে আটকাতে হবে। এরপরে আমরা হালকে দেখতে পাই যে আসলে নিজের সাথীদেরকে নিয়ে একটি খেলার মাঠকে গ্ল্যাডিয়েটর ময়দানে পরিবর্তন করে দিয়েছে এবং হাল্ক নিজের সাথীদেরকে বলতে থাকে যাও ওই সমস্ত মনস্টারগুলোকে এখানে নিয়ে আসো। ওই গ্ল্যাডিয়েটর জায়গার মধ্যে অনেকগুলো মানুষও আছে যারা হাল্ককে সাপোর্ট করছিল। সমস্ত সুপারহিরোরাই অনেক খারাপ অবস্থার মধ্যে ছিল, এই জন্যই ওই সমস্ত সুপারহিরোদের কাছে হাল্কের সাথে লড়াই করার কোন রকম পাওয়ার ছিল না। এই জন্য হাল্কের সাথীরা খুব সহজেই সমস্ত সুপারহিরো গুলোকে গ্ল্যাডিয়েটর গ্রাউন্ডের মধ্যে নিয়ে আসে। কিন্তু তারা যখন ডক্টর স্ট্রেঞ্জকে ধরতে গিয়েছিল তখন সেন্টামের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ অংকে বলতে থাকে অং, এখন সময় এসে গিয়েছে ওই জিনিসটিকে বাইরে বার করার, যাও এখন ওই জিনিসটিকেই নিয়ে আসো। তখনই অং বলতে থাকে আপনি এটিকে করতে পারেন না। তখনই ডক্টর স্ট্রেঞ্জ বলতে থাকে আমাকে এটিকে করতেই হবে, এই জন্যই তুমি ওই বক্সটিকে নিয়ে আসো। ডক্টর স্ট্রেঞ্জ এই কথাকে শোনার পর ওই বক্সটিকে নিয়ে আসে। এরপরে ডক্টর স্ট্রেঞ্জ ওই বক্সটিকে খুলে একটি স্পেলকে কাস্ট করে এবং সে ডং নামক একটি মনস্টারকে জাগিয়ে দেয়। এরপরে ডক্টর স্ট্রেঞ্জ ওই ডিমনকে পজেস করে নেয় এবং ডক্টর স্ট্রেঞ্জ বলে এখন যেই মারা যাক সে যেন ভালোভাবে মরে। এরপরে ডক্টর স্ট্রেঞ্জ সোজা হাল্কের সামনে এসে যায়। এখানে ডক্টর স্ট্রেঞ্জ যে ডম ডিমনকে পজেস করে নিয়েছিল সে এখন ডিমন পাওয়ার ডক্টর স্ট্রেঞ্জে পরিবর্তন হয়ে গিয়েছিল। ডক্টর স্ট্রেঞ্জকে দেখার পরেই হাল্কের কিছু সাথীরা তার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ নিজের ডিমন পাওয়ারকে ব্যবহার করে খুব সহজেই তাদেরকে হারিয়ে দেয়। এদিকেই দেখার পর হাল্ক ডক্টর স্ট্রেঞ্জের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ নিজের শুধুমাত্র একটি অ্যাটাকের সাহায্যে হাল্ককে অনেকটাই দূরে ফিকে ফেলিয়ে দেয় এবং এরপরে নিজের গ্ল্যাডিয়েটর গ্রাউন্ডের বাইরে পড়ে যায়। এরপর ডক্টর স্ট্রেঞ্জ আবার হাল্কের সামনে পৌঁছে গিয়ে তার উপরে আরেকটি ভয়ঙ্কর অ্যাটাক করে। এরপরে হাল্ক সোজা একটি বিল্ডিং এর উপরে পড়ে। হাল্কের জন্য আসলে ওই বিল্ডিংটি ধীরে ধীরে পড়তে শুরু করে, যেটিকে দেখার পর ওই বিল্ডিং এর নিচের মধ্যে থাকা মানুষেরা খুবই ভয় পেয়ে যায় এবং কিছু পরে ওই বিল্ডিংটি ওই সমস্ত লোকদের উপরে পড়ে যায়। এদিকেই দেখার পর ডক্টর স্ট্রেঞ্জ চিন্তার মধ্যে এসে যায় এবং সে ওই বিল্ডিং কে সরিয়ে দেখতে থাকে ওই সমস্ত লোকগুলো আসলে ঠিক আছে নাকি নেই। তখনই ডক্টর স্ট্রেঞ্জ দেখতে পায় হাল্ক নিজের বডির মধ্যে ওই বিল্ডিং কে তুলে নিয়েছে এবং হাল্ক নিচের মধ্যে থাকা সমস্ত মানুষদেরকে বাঁচিয়ে নিয়েছে। এরপরে হাল্ক ডক্টর স্ট্রেঞ্জের উপর খুবই একটি শক্তিশালী পাঁচ মারে, যার ফলে ডক্টর স্ট্রেঞ্জ অনেকটাই দূরে গিয়ে পড়ে যায়। এরপরে হাল্ক ডক্টর স্ট্রেঞ্জের উপর অনেকগুলোই পাঁচ মারতে থাকে, কিন্তু যখন ডক্টর স্ট্রেঞ্জের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তখন সে নিজের সাথীদেরকে বলে ডক্টর স্ট্রেঞ্জকেও ওই গ্ল্যাডিয়েটর গ্রাউন্ডের মধ্যে নিয়ে আসতে বলে। হাল্ক আসলে সমস্ত সুপারহিরোর উপরেই ওভিডিয়াস ডিস্ককে লাগিয়ে দেয় যাতে হাল্ক ওই সমস্ত সুপারহিরো গুলোকে কন্ট্রোল করতে পারে। ওভিডিয়াস ডিস্কটি আসলে সেই ডিস্ক যেটিকে ভালকারি থর র্যাগনারক মুভির মধ্যে থরের গলার মধ্যে লাগিয়ে দিয়েছিল যাতে গ্র্যান্ড মাস্টার থরকে কন্ট্রোল করতে পারে। এরপরে আমরা হাল্কের গ্ল্যাডিয়েটর গ্রাউন্ডকে দেখতে পাই যেখানে আসলে হাল্ক বসেছিল এবং তার কাছে সমস্ত সুপারহিরো গুলোকেও রাখা হয়েছিল। এরপরে হাল্কের একটি সাথী ইলো সবার মাঝখানে অ্যানাউন্স করতে থাকে যে আয়রন ম্যান, ডক্টর স্ট্রেঞ্জ, মিস্টার ফ্যান্টাস্টিক এবং ডক্টর স্ট্রেঞ্জের স্পেসশিপের মধ্যে লাগানো একটি বোমের জন্যই সাকার প্ল্যানেটের মধ্যে অনেকগুলোই মানুষ মারা গিয়েছিল। এই কথাকে শোনার পর মিস্টার ফ্যান্টাস্টিক বলতে থাকে আমাদের মধ্যে আসলে কেউই ওই স্পেসশিপের মধ্যে কোন রকম বোমকে লাগায়নি, কিন্তু ওভিডিয়ান্স ডিস্কের জন্য মিস্টার ফ্যান্টাস্টিক আগে কিছুই বলতে পারেনি। এরপরে ইলো কিছু মানুষকে স্টেজে আসার জন্য বলে। এরপরে একটি লেডি স্টেজের মধ্যে এসে বলতে থাকে আমার নাম হলো ক্লিন্টার রবার্ট, আমি এখানে ব্ল্যাক বোল্টের সম্বন্ধে কিছু বলতে এসেছি। কিছু সময় আগে ব্ল্যাক বোল্টের ইনহিউম্যানরা একটি অপারা হাউসের মধ্যে আমার হাজব্যান্ডের মাথাকে দু টুকরো করে দিয়েছিল, এই জন্যই আমি চাই ব্ল্যাক বোল্ট এর হিসাব দিই। এরপরে গোলাতের ভাই স্টেজের মধ্যে এসে বলতে থাকে টনি স্টার্ক এবং রেড রিচার্ডস একসাথে এসে থরের একটি ক্লোনকে বানিয়েছিল এবং ওই ক্লোনটি আসলে আমার আঙ্কেলকে মেরে দেয়। এই সমস্ত সুপারহিরোরা আসলে কোন রুলসকে নিয়ে কথা বলে যেটি শুধুমাত্র আমাদের উপরেই কাজ করে আর কারোর উপরেই নয়, এই জন্যই আমি চাই এরা যাতে সবাই হাল্কের নিয়মকে শুনে। এরপরে একটি লেডি স্টেজের মধ্যে এসে বলতে থাকে কিছু সময় আগেই ডক্টর স্ট্রেঞ্জ একটি ডিমনে পরিবর্তন হয়ে গিয়ে আমাকে এবং আমার বন্ধুদেরকে মারার চেষ্টা করছিল, এই জন্য আজকে এদেরও বিচার হোক। এরপরে হাল্ক বলতে থাকে তোমরা এখন ফিল করতে পারবে যখন আসলে তোমরা তাদের জায়গাতে থাকবে। তখনই আমরা দেখতে পাই হাল্ক একটি মনস্টারকে গ্ল্যাডিয়েটর গ্রাউন্ডের মধ্যে পাঠিয়ে দিয়েছে এবং সে ডক্টর স্ট্রেঞ্জ, আয়রন ম্যান, মিস্টার ফ্যান্টাস্টিক এবং ব্ল্যাক বোল্টকে ওই মনস্টারের সাথে লড়াই করার জন্য তাকে পাঠিয়ে দেয়। চারটি সুপারহিরো আসলে অনেকটাই ইনজার্ড ছিল, কিন্তু এরপরেও তারা ওই মনস্টারের সাথে লড়াই করতে থাকে। এই
সময়ের মধ্যে ব্ল্যাক বোল্ট ওই মনস্টারের মাথার উপরে গিয়ে একটি ধারালো ব্লেডকে ব্যবহার করে ওই মনস্টারকে মেরে দেয়। এটিকে দেখার পর হাল্ক বলতে থাকে খুবই ভালো। এরপরে হাল্ক খুবই বড় একটি বাক্স থেকে অনেকগুলো অস্ত্রকে বাইরে বার করতে থাকে। এরপরে হাল্ক বলতে থাকে তোমরা চারজন এই অস্ত্রগুলোকে তুলে নাও এবং তোমরা এই সমস্ত অস্ত্রগুলোকেই ব্যবহার করে একে অপরের সাথে লড়াই করো। কিন্তু তারা একে অপরের সাথে লড়াই করার জন্য একগিরি হচ্ছিল না। কিন্তু এরপরে এলো ওবিডিয়েন্স ডিস্ককে ব্যবহার করে তাদেরকে ভয়ঙ্কর শকওয়েভ দিতে থাকে, যার ফলে তারা বাধ্য হয়ে গিয়ে ওই অস্ত্রগুলোকে তুলে নেয়। এরপরে ডক্টর স্ট্রেঞ্জ এবং ব্ল্যাক বোল্ট একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। অন্যদিকে মিস্টার ফ্যান্টাস্টিক এবং আয়রন ম্যান একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। মিস্টার ফ্যান্টাস্টিক আয়রন ম্যানকে অ্যাটাক করে ইনজার্ট করে দেয় এবং সে আয়রন ম্যানকে মারার জন্য নিজের অস্ত্রকে হাওয়ার মধ্যে উঠিয়ে নেয়। কিন্তু মিস্টার ফ্যান্টাস্টিক এই কাজকে আর করে না। তখনই গ্ল্যাডিয়েটরের মধ্যে থাকা সবাই বলতে থাকে মেরে দাও তাকে। তখনই একটি আওয়াজকে শুনতে পাওয়া যায় যেখানে বলা হতে থাকে হাল্ক যদি নিজের রিংকে তুলে নেয় তাহলে আয়রন ম্যান বেঁচে যাবে, কিন্তু হাল্ক যদি নিজের রিংকে ফেলে দেয় তাহলে আয়রন ম্যান মারা যাবে। তখনই হাল্ক বিচার দেওয়ার জন্য নিজের হাতকে সামনে নিয়ে আসে, যার ফলে সমস্ত মানুষেরাই হাল্কের আঙুলকে দেখতে শুরু করে। অন্যদিকে সেন্ট্রি প্রপার তৈরি হয়ে গিয়ে হাল্ককে টিভির মধ্যেই দেখছিল এবং সে তার বিচারের জন্য অপেক্ষায় করছিল। তখনই আমরা দেখতে পাই হাল্ক নিজের রিংকে নিচে ফেলিয়ে দিয়েছে। এটিকে দেখার পর সেন্ট্রি খুবই দ্রুত উঠতে শুরু করে এবং সে হাল্কের দিকে আসতে শুরু করে। এরপরে হাল্কের সাথে মিস্টার ফ্যান্টাস্টিককে বলতে থাকে মিস্টার ফ্যান্টাস্টিক তাড়াতাড়ি করো, তাকে মেরে দাও। মিস্টার ফ্যান্টাস্টিক নিজেকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু হাল্কের সাথীরা ওবিডিয়েন্স ডিস্ককে ব্যবহার করে মিস্টার ফ্যান্টাস্টিককে শক দিতে থাকে, যার ফলে মিস্টার ফ্যান্টাস্টিক আয়রন ম্যানের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু এই অ্যাটাকটি আয়রন ম্যানের পাশে পড়ে যায়, যেটিকে দেখে সবাই অবাক হয়ে যায় এবং ভাবতে শুরু করে এটি কিভাবে হয়েছে। তখনই আমরা জানতে পারি হাল্ক মিস্টার ফ্যান্টাস্টিকের ওবিডিয়েন্স ডিস্ককে বন্ধ করে দিয়েছে, যার ফলে মিস্টার ফ্যান্টাস্টিক নর্মাল হয়ে গিয়েছে এবং সে এই জন্যই আয়রন ম্যানকে মারেনি। তখনই হাল্ক বলতে থাকে দুর্বল মানুষেরা, আমি এখানে শুধুমাত্র নিজের বিচারের জন্য এসেছিলাম, আমি এখানে কাউকেও মারতে আসিনি, আমি আসলে এখানে এসেছিলাম তোমাদের সত্যতাকে দেখানোর জন্য। আসলে তোমরা কেমন, তোমরা আসলে হলে বিশ্বাসঘাতক এবং খুনি। এরপরে হাল্ক নিজের পেসিপকে ডেকে নিয়ে বলতে থাকে আমি এখন এই পুরো শহরকেই ধ্বংস করে দেব এবং তোমাদেরকে ছেড়ে দেব লজ্জায় মারা যাওয়ার জন্য। হাল্কের শিপটি আসলে হাওয়ার মধ্যেই আস্তে আস্তে ব্লাস্ট হয়ে যায়, যেটিকে দেখে সবাই অবাক হয়ে যায়। কিন্তু এর পরের সিনে আমরা দেখতে পাই সেন্ট্রিকে। এখানে সেন্ট্রি হাল্ককে বলতে থাকে কেমন আছো পুরনো বন্ধু, এবং সে হাল্ককে ধরে নিয়ে অনেক বড় বড় বিল্ডিং এর উপর ছুঁড়ে মারতে শুরু করে। এখানে সেন্ট্রি হাল্কের উপর খুবই একটি শক্তিশালী পাঁচ মারে, যার ফলে হাল্ক অনেকটাই দূরে গিয়ে পড়ে যায়। কিন্তু এরপরেই হাল্ক আবার দাঁড়িয়ে উঠে। এরপরে হাল্ক বলতে থাকে অনেক হয়েছে, এবার আসলে যা যা হবে সবগুলোই তোমাদের জন্য। এদিকে বলার পর হাল্ক সেন্ট্রির উপর খুবই শক্তিশালী পাঁচ মারতে শুরু করে। এখানে হাল্কের সাথে সেন্ট্রির খুবই ভয়ানক লড়াই শুরু হয়ে যায়, যেখানে আসলে তারা দুজনে নিজেদের ফুল পাওয়ারকেই ব্যবহার করছিল। তাদের দুজনের লড়াইয়ের জন্য আশেপাশের সমস্ত বিল্ডিংই ধ্বংস হতে থাকে এবং ওই লড়াইকে দেখে মনে হচ্ছিল আশেপাশের অনেকগুলো সূর্যই জ্বলছে। এরপরে মিস্টার ফ্যান্টাস্টিক বলতে থাকে আয়রন ম্যান হাল্কের এখন পেসিভ ধ্বংস হয়ে গিয়েছে, এই জন্যই তোমার এখন স্যাটেলাইট অনলাইন এসে যাবে, এই জন্যই তাড়াতাড়ি স্যাটেলাইটকে কমান্ড দাও। এরপরে আয়রন ম্যান নিজের মাইন্ডকে ব্যবহার করে স্যাটেলাইটকে কমান্ড দিতে থাকে, কিন্তু ওই কমান্ডের কিছু আগে আমরা দেখতে পাই হাল্ক সেন্ট্রির উপর খুবই ভয়ানক একটি অ্যাটাক করে দিয়েছে, যার ফলে ওই জায়গার মধ্যে খুবই একটি বড় বিস্ফোরণ হয় এবং ওই বিস্ফোরণের যখন ধোঁয়া ওই জায়গা থেকে চলে যায় তখনই আমরা সেন্ট্রি এবং হাল্কের হিউম্যান ফর্মকে দেখতে পাই। কিন্তু এরপরে সেন্ট্রি অজ্ঞান হয়ে যায়। হাল্ককে ব্রুস ব্যানারে দেখে সমস্ত সুপারহিরোই অনেক খুশি হয়ে যায়, কারণ তারা মনে করতে থাকে হাল্ক হয়তো এখন শান্ত হয়ে গিয়েছে। এই সময়ের মধ্যে হাল্কের একটি সাথী হাল্কের এই পরিবর্তনকে দেখে বলতে থাকে হাল্ক আবার তুমি ফেরত আসো। এটিকেই বলে হাল্কের ওই সাথী মাই ব্রুস ব্যানারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ব্রুস ব্যানারের বন্ধু রিক ব্রুসকে সাইডে পাঠিয়ে দেয় এবং রিক নিজেই ওই অ্যাটাকের জন্য মারা যায়। নিজের বন্ধুর এই অবস্থাকে দেখে ব্রুস ব্যানার খুবই রেগে যায়। এরপরে ব্রুস ব্যানার আবার হাল্কে পরিবর্তন হয়ে যায়। এরপরে সে মাইককে অনেকটাই দূরে ফিকে ফেলিয়ে দেয় এবং হাল্ক রেগে গিয়ে মাইককে মারতেই যাচ্ছিল, তখনই সাকার প্ল্যানেটের সমস্ত সাথীরাই হাল্কের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু হাল্ক সবাইকেই মেরে সবাইকেই সাইড করে দেয় এবং হাল্ক মাইকের কাছে গিয়ে নিজের পায়ের সাহায্যে তাকে মারতে থাকে। তখনই মাইক সবাইকে বলতে থাকে তোমরা হাল্ককে আটকাও না, হাল্কের নিজের কাজকে করতে দাও, আমি আসলে সবাইকে মেরেছিলাম, এই জন্যই তুমি এখন আমার জীবনকেও নিয়ে নাও। এটিকে শোনার পর হাল্ক বলতে থাকে তুমি কোন মানুষদের সম্বন্ধে কথা বলছো এবং তুমি কাদেরকেই বা মেরেছ। তখনই হাল্ক বলতে থাকে তুমি যখন সাকার প্ল্যানেটের মধ্যে ছিলে তুমি আসলেই তখন ওয়াল ব্রেকার ছিলে, তুমি আসলে রেড কিংকে মেরে সাকারের রাজাতে পরিণত হয়েছিলে। এরপরে তুমি নিজের রানীকেও পেয়ে যাও, এরপরে তুমি ধীরে ধীরে শান্ত হয়ে থাকতে শুরু করো,
কিন্তু আমি কখনোই তোমাকে দেখতে পাইনি যে হালকে আমি প্রথমবারের জন্য সাকার প্ল্যানেটের মধ্যে দেখেছিলাম। হাল্ক, তুমি তখন পরিবর্তন হয়ে গিয়েছিলে। তুমি তখন শুধুমাত্র শান্তি চাইতে। তুমি আসলে রেড কিং কে হারিয়ে দেওয়ার পর তুমি তাদের সমস্ত লোককেই ছেড়ে দাও, কিন্তু এরপরে ওই সমস্ত লোকেরা তোমার শিপকে ওভারলোড করে দেয়, যার ফলে খুবই বড় একটি বিস্ফোরণ হয়। আমি আসলে এই পুরো ঘটনাকে নিজের চোখে দেখেছিলাম, কিন্তু আমি এই ঘটনাকে হতে দিচ্ছিলাম যাতে তুমি মনে করতে পারো তুমি আসলে কে। রেড কিং এর আসলে লোকেরা মনে করছিল ওই বিস্ফোরণের জন্য তুমি মারা যাবে, কিন্তু আমি জানতাম ওই বিস্ফোরণে তোমার কিছুই হবে না, এবং ওই বিস্ফোরণের ফলে তুমি বুঝতে পেরে গিয়েছিলে তুমি আসলে কে। তুমি আসলে হলে ওয়ার্ল্ড ব্রেকার। তখনই একটি সাকারিয়ান মেয়েকে বলতে থাকে তোমার জন্য লক্ষ মানুষ মারা গিয়েছে, এবং ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে ছোট ছোট বাচ্চাও ছিল। এই সমস্ত কথাগুলোকে শোনার পর হাল্ক খুবই বেশি পরিমাণে রেগে যায়, এবং হাল্কের শরীর দিয়ে খুবই বেশি পরিমাণে রেডিয়েশন বাইরে বেরোতে থাকে, যার ফলে আশেপাশে সবকিছুই হিলতে শুরু করে। হাল্ক বলতে থাকে আমার রাখার জন্য কিছু হয়ে যেতে পারে, এই জন্যই এই ঘটনা হওয়ার আগেই তোমরা কিছু করে নাও। তখনই আয়রন ম্যান সমস্ত স্যাটেলাইটকে কমান্ড করে, এবং সে নিজেকে বলে তার উপরে টার্গেট করার জন্য, এবং সে বলে যখন আমি বলবো তখন ফায়ার করবে। এরপরে আয়রন ম্যান নিজের স্যাটেলাইটের কাছে এসে গিয়ে কমান্ড করে ফায়ার। এটিকে বলার পরে আয়রন ম্যান ওই জায়গা থেকে পালিয়ে যায়। এরপরে সমস্ত স্যাটেলাইটের বিম হাল্কের উপর হিট করতে থাকে, যার ফলে হাল্ক চেল্লাতে শুরু করে। এরপরে হাল্ক নিজের ওয়াইফের নামকে বলে চেল্লাতে শুরু করে, কিন্তু এই সময়ের মধ্যে হাল্ক নিজের সামনে নিজের ওয়াইফকে দেখতে পায়, এবং সে নিজের ওয়াইফকে বলতে থাকে আমি তোমাকে কখনোই ছাড়বো না। এটিকে শোনার পর হাল্কের ওয়াইফ বলতে থাকে চিন্তা করো না, আমিও এখন তোমাকে কখনোই ছাড়বো না। এর ফলে ওই জায়গার মধ্যে খুবই বড় একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ধোঁয়া সরে যাওয়ার পরেই আমরা ব্রুস ব্যানারকে দেখতে পাই, যে আসলে মাটির মধ্যে পড়েছিল। এরপরে হাল্ক শান্ত হয়ে গিয়েছিল, এবং এই জায়গার মধ্যেই ওয়ার্ল্ড ওয়ার হাল্কের পুরো কাহিনী শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল ওয়ার্ল্ড ওয়ার হাল্কের পুরো কাহিনী।